আজ বাংলাদেশ সময় রাত ৮টা থেকে ইরানের ওপর নৌ অবরোধ কার্যকর করছে যুক্তরাষ্ট্র। এর প্রতিক্রিয়ায় ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ গালিবফ জানান, কোনো হুমকির মুখে মাথা নত করবে না ইরান। এদিকে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, ইরানে আবারও হামলা চালানোর কথা ভাবছেন ট্রাম্প। শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ইরানের ওপর নৌ অবরোধ কার্যকরের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের। সোমবার রাত থেকেই কার্যকর হচ্ছে ইরানি বন্দরগুলোতে আসা যাওয়া করা সব ধরনের নৌ চলাচল বন্ধের সিদ্ধান্ত। মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম এক বিবৃতিতে জানায়, পারস্য উপসাগর ও ওমান উপসাগরের ইরানি বন্দরসহ দেশটির সব উপকূলীয় এলাকায় যাতায়াতকারী সব দেশের জাহাজের উপরই এই অবরোধ সমানভাবে কার্যকর করা হবে। এদিকে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প হরমুজ প্রণালীতে অবরোধের যে ঘোষণা দিয়েছেন, তার সাথে আবারও ইরানে বিমান হামলা চালানোর বিষয়টিও তার বিবেচনায় রয়েছে। এর প্রতিক্রিয়ায় ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ গালিবফ জানান, কোনো হুমকির মুখে মাথা নত করবে না ইরান। হামলা হলে পাল্টা হামলার হুমকি তার। এছাড়া সমঝোতায় পৌঁছাতে যুক্তরাষ্ট্রকে কর্তৃত্ববাদী মনোভাব ছাড়তে হবে বলে জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইসলামাবাদের সংলাপে ইরান আন্তরিকতা ও সদিচ্ছা নিয়ে যোগ দিয়েছিল বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ওয়াশিংটনের সঙ্গে তেহরান একটি শান্তি চুক্তি সইয়ের অনেক কাছাকাছি পৌঁছে গিয়েছিল বলেও জানান তিনি। কিন্তু মার্কিন প্রতিনিধিদের চরম অবস্থান, সংলাপের ইস্যু পরিবর্তন এবং অবরোধের কারণে তা ব্যর্থ হয়েছে বলে মত তার। এছাড়া কোনো চুক্তি ছাড়াই আলোচনা শেষ হওয়ার পেছনে ইসরায়েলি প্রধানমন্ত্রীর একটি ফোন কলকে দায়ী করেছেন আরাকচি। ইরানি পররাষ্ট্রমন্ত্রীর দাবি, বৈঠকের মাঝপথে মার্কিন ভাইস প্রেসিডেন্টকে করা নেতানিয়াহুর ওই একটি ফোন কলই সম্ভাব্য সমঝোতার পথ বন্ধ করে দিয়েছে। এদিকে ইরানের সঙ্গে চুক্তি এখনও সম্ভব বলে মনে করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে তেহরান তাদের পরমাণু কর্মসূচি ছাড়তে রাজি না হওয়ায় ইসলামাবাদে চুক্তি হয়নি বলেও জানান তিনি। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।